ব্যাপকভাবে আরেকটা প্রচলন দেখেন, যখন আমাদের কারো হাতে ডান হাত চুলকায়, কোন হাত চুলকায়? ডান হাত চুলকালে আমরা বলি এবার হাতে টাকা আসবে, মনে হয় বিশাল বড় কোনো টাকা, মোটা অঙ্কের টাকা আসতেছে, মোটা থাকে অথবা ছোট থাকে। আর যদি বাম হাত চুলকায় তখন আমরা কি মনে করি? টাকা চলে যাবে অথবা কোনো একটা বিপদ চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। টাকা দেওয়া না দেওয়া, বিপদ দেওয়া না দেওয়া ক্ষমতা কার? যদি ডান হাত চুলকালে টাকা আসে, যার হাত নাই সে কি চুলকাবে? বলে যার হাত নাই তার কি টাকা আসে না? হাত নাই সে ভিক্ষা করে, তার কি সারাদিনই টাকা আসে? সে কোন হাত চুলকাইলো যে তার টাকা আসতেছে? আমার ডান হাত চুলকাইলে আমার টাকা আসে, যার হাত নাই সে কি চুলকাইলে টাকা আসছে? এরপরে মনে করে কারো যদি ডান চোখ চাপড়ি মারে, হ্যাঁ, ডান চোখ যদি নড়ে তাহলে শুভ হয়, শুভ লক্ষণ। আর যদি বাম চোখ নড়ে তাহলে কি লক্ষণ? অশুভ লক্ষণ। মনে করে অনেকে আছে এমনটা, তাহলে সে যদি শিরক করলো। কেউ যদি এমনটা মনে করে, খেয়াল করেন এটা কিন্তু ব্যাপক প্রচলন। ডান হাত চুলকালে টাকা আসে, বাম হাত চুলকালে টাকা চলে যায়। এটা ডান চোখ নড়লে শুভ লক্ষণ, বাম চোখ নড়লে অশুভ লক্ষণ, এটা ব্যাপক প্রচলন। কেউ যদি এমনটা, আমি কেন আলোচনা করতেছি, সাধারণ ধারণা হলে তো ভিন্ন কথা, কিন্তু ছোট থেকে আমরা এগুলো শুনতে শুনতে বলতে বলতে এমন অভ্যস্ত, এগুলোর উপর বিশ্বাস হয়ে গেছে। এখন টাকা আল্লাহ দেয় না, টাকা কে দেয়? ডান হাত চুলকালে দেয়, এমন বিশ্বাসটা হয়ে যেতেছে এখন। এই বিশ্বাস যদি কেউ করে, সুলক্ষণ কুলক্ষণ, ডান চোখ লড়লে সুলক্ষণ, হাদিসের মধ্যে বলতেছেন কেউ যদি এগুলো সুলক্ষণ কুলক্ষণ বলে তাহলে সে যদি শিরক করলো। কি করলো? আজকে থেকে আমরা এগুলো ব্যাপকভাবে পরিহার করবো।